গুড মর্নিং, কেমন আছেন? আমি শুভশ্রী আবার চলে এলাম আপনার কাছে আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে। আজকে সকালটা একটু চা দিয়ে শুরু করলাম। দিনে প্রায় একবারই চা খাওয়া হয়, কিন্তু সেই চাটা না হলে দিনটা যেন ঠিক করে শুরু হয় না। এখানে জয়কে দেখুন, সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে এই ফোর্কটা নিয়ে খুব মজা করছে। জয়, ইউ ওয়ান্ট ওয়াটার? You want water? No? Drink some water. Oh, okay. Are you eating pasta? Is it spaghetti? Zoe, is that spaghetti? You drink water? Water? Yes. আমরা দুজনে ব্রেকফাস্ট সেরে ফেললাম। এদিকে সানভি স্কুলে গেছে আর দ্রোনা অফিসে। এখন হলো জয়ীর একটু খেলার পালা, আর তার ফাঁকে আমি আস্তে আস্তে একটু ঘরটা গুছিয়ে নেব। এখন দুপুর বাজে 3:20 আর জয়ী এখন ঘুম থেকে উঠলো। মানে ও যে দুপুরের ঘুমটা ঘুমোয় সেটা এই অ্যারাউন্ড 3টের সময় ও ঘুম থেকে উঠলো। আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, কেন কি সানভি অনেকদিন পরে আজকে স্কুল গেল, তাই ভাবলাম যে একটু ভাত, ডাল আর ডিম সেদ্ধ বসিয়েছি। আর একটা ইলিশ মাছ ভাজা করছি আমার জন্য, কিন্তু সেটা করছি এয়ার ফ্রায়ারে। যে এয়ার ফ্রায়ারে এখন ইলিশ মাছ ভাজা চলছে, 1 পিস মাছ, কেন কি দ্রোনা গেছে অফিসে, ও এখন খাবে না। আর সানভীর একদমই মাছ টাছ পছন্দ না, তাই জন্য ওর আর জয়ীর জন্য ডিম সেদ্ধ হচ্ছে, ভাত আর একটুখানি ডাল সবজি দিয়ে বানাচ্ছি। অনেকটা ভালো, জ্বরটা আসছে কিন্তু অ্যান্টিবায়োটিকটার জন্য আমার মনে হচ্ছে একটু বেটার আছে। আর কানটা মাঝে মাঝেই ও ধরছিল, কেন কি ওর তো ইয়ার ইনফেকশন আছে, তাই জন্য। বাট আমার এখন মনে হচ্ছে যে ইনফেকশনটা হয়তো অনেকটাই কমে গেছে বিকজ অফ অ্যান্টিবায়োটিক্স। হোপফুলি জয়ী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনারা সবাই জয়ীর জন্য একটু প্রে করবেন যাতে জয়ীটা একদম ভালো হয়ে যায়, ফিট অ্যান্ড ফাইন। আবার ওয়েডনেসডে, আজকে সানভি স্কুল থেকে এলে আমরা যাব লাইব্রেরি। জানেন, আমেরিকার স্কুলে যেরকম পড়াশোনাকে গুরুত্ব দেওয়া হয়, তার সাথে সাথে আর্ট আর মিউজিককেও প্রচণ্ড রকম গুরুত্ব দেওয়া হয়। সানভি এখন এলিমেন্টারি স্কুলে পড়ে, আর ওর স্কুলে আর্টের জন্য নানা রকমের প্রজেক্ট ওদেরকে করতে হয়। আর জানেন, আর্টটা শুধু ড্রয়িংয়েই লিমিটেড না। এখানকার আর্ট টিচাররা মনে করে যে বাচ্চাকে একটা ফ্রিডম দেওয়া উচিত নিজের মনের ভাবনাগুলোকে এক্সপ্রেস করার জন্য থ্রু আর্টওয়ার্ক। আমি যখন ওকে জিজ্ঞাসা করি যে আর্ট ক্লাসে কি কি শেখায়, ও বলে যে আমাদেরকে কিছু টেকনিক্স ইউজ করতে বলে আর একটা হোয়াইট পেপার দিয়ে দেয়, তারপর বলে তোমার যেটা ইচ্ছে নিজের মন থেকে সেগুলো করো এই টেকনিকগুলো ইউজ করে। আজকে সেই আর্টওয়ার্কগুলোর মধ্যে থেকেই স্কুলের 5% বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে তাদের আর্টওয়ার্কগুলো লাইব্রেরি বিল্ডিংয়ে ডিসপ্লে হবে বলে। Are you waiting for Didi? Hey. Are you waiting, Zoe? Ooh. Hey, Zoe. Are you? Oh, don't put that in your mouth. No, everything is not for mouth. Hey, what's this? Aeroplane. Aeroplane. বাইরেটা কি সুন্দর রোদে ঝলমল করছে, এরকম একটা আকাশ দেখলে আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। এই তো স্কুল বাস চলে এসছে। দিদি ইজ হিয়ার, জাজা। দিদি, where's দিদি? Woohoo! Say hello. Give Abba. Give Didi Abba. Abba. ঠিক যেরকম আর্টওয়ার্কের কথা বললাম, ওরকমই আর্টের সাথে সাথে ওদের মিউজিকে এখন ফ্লুট শেখানো হচ্ছে। আর ওদের মিউজিক কনসার্টও কাছে এসে গেছে বলে তাই জন্য সে এখন ফ্লুটটা প্র্যাকটিস করছে। Why are you so satisfied?
gonna be. What is that? Everybody's going to look at my painting. They'll be happy. কেমন লাগছে? খুব আনন্দ। আমরা যাচ্ছি এখন লাইব্রেরি, কেন কি আজকে সানভির একটা পেন্টিং সিলেক্ট হয়েছে লাইব্রেরিতে লাগাবার জন্য। প্রচণ্ড এক্সাইটেড, ওর নাকি সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমি একবারে ড্রেসড আপ রেডি, ও আমাকে বলছে মাম্মা আমার পেন্টিং লাগছে না তোমার পেন্টিং লাগছে। আই এম লাইক আই ক্যান্ট বিলিভ যে তোমার পেন্টিং লাগবে। সো আই এম সুপার 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 এক্সাইটেড। হ্যাঁ, ও যদি একটা ম্যাথের জন্য অ্যাওয়ার্ড পেত আমি এতটা ভাবতাম না যে হ্যাঁ পাচ্ছে, ঠিক আছে, কিন্তু Drawing আমি হিজিবি। পুরোটাই হিজিবিজি ড্রয়িং। আর আজকে না পুরো লাইব্রেরির সবকিছু একদম পার্কিং লট ভরা। দেখাই, পুরো পার্কিং লট এখান থেকে শুরু করে ওই অবধি পুরো ভরা। এরকম পার্কিং লট ভরা কখনো দেখিনি। ভাবো। হ্যাঁ, আজকে 6 to 8 ইভেন্টের কথা বলেছে, স্কুল থেকে লেটার পাঠিয়েছিল। 6 to 8 একটা ইভেন্ট আছে যেখানে আজকে ওদের ড্রয়িংগুলো পেন্টিংগুলোকে টাঙানো হবে আমাদের মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়ে। আর এটা অনেক দিন থাকবে, তো সেই সেরিমনিটাকে অ্যাটেন্ড করতেই আমরা এখন লাইব্রেরি যাচ্ছি। জয়, সে হাই। Say hi. হ্যালো, ভেরি হ্যাপি। কেন এত Happy. কেন শুধু কোন people say bye. কোনো পিপল মানে খুব কম মানুষ। খুব কম মানুষ। কতজন সিলেক্ট হয়েছে তোমার স্কুল থেকে? 5. এবার কত স্টুডেন্ট আছে তোমার স্কুলে? 300 কত? ও ওয়াও। পাপাকে ফোন করব, দেখি পাপা আসে কিনা। অফিস থেকে বলছিল না ডিরেক্টলি আই উইল কাম হিয়ার। হ্যাঁ, ওই দিন বলছিল আজকে। হ্যাঁ, এই গাড়িটা কি সুন্দর দেখো। Go, 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 keep going. এই আর্টওয়ার্কগুলো হাই স্কুলের স্টুডেন্টরা বানিয়েছে। কি অপূর্ব না? Can you hold Zoe, please? অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তারপরে আমরা ফাইনালি সানভির আর্টওয়ার্কটা পেলাম। দেখুন এখানকার বাচ্চারা কত ক্রিয়েটিভ, কত রকমভাবে নিজের মনের ভাবনাগুলোকে প্রকাশ করেছে। প্রত্যেকটা পেইন্টিং একটু ডিফারেন্ট, কেন কি ওদেরকে একটা এমটি স্পেস দেওয়া হয়েছিল ওই ড্রয়িংটা বা নিজের মনের এক্সপ্রেশনটা করার জন্য। জানেন, আমার মনে হয় যখন বাচ্চারা এরকম একটা এক্সাইটিং অ্যাচিভমেন্ট পায় যে ওদের পেইন্টিং আর্টওয়ার্কগুলোকে একটা এরকম পাবলিক ডিসপ্লেতে লাগানো হয়, তখন ওইটা ওদের জন্য একটা বিশাল বড় ব্যাপার হয়। ইটস আ অ্যাচিভমেন্ট। আর সেটা ওদেরকে ইন্সপায়ার করে যেই জিনিসটা নিজের ব্যাপারে জানে না সেটাকে আরও অনেক রকমভাবে এক্সপ্লোর করার জন্য। আর্টওয়ার্ক দেখার পর আমরা দেখলাম এখানে হাই স্কুল স্টুডেন্টরা একটা মিউজিক কনসার্ট আয়োজন করেছে। আপনারাও দেখুন, অসাধারণ। এই মিউজিকটা ওদেরকে স্কুলে শেখানো হয়।
সব শেষে এখন লাইব্রেরি থেকে বিদায় নেওয়ার পালা। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটা পার্কে। এই প্লেগ্রাউন্ডটা একদম লাইব্রেরির গায়ে। বাচ্চারা এখানে খেলতে খুব ভালোবাসে। আর এটা জয়ীর ফার্স্ট টাইম এই সুইং এর মধ্যে। Zoe! Hello! They like it slow and gentle. Second time, you could say. Bye bye. আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর এরকমই নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।